বাংলাদেশের স্বাধীনতার গৌরব, বাংলাদেশের স্বাধীনতার অর্জন যে সমন্বিত ছিল, তা একেবারেই নিঃশেষের দ্বারপ্রান্তে। চলেন একটা ভিডিওর কিছু অংশ দেখে আসি। পাকিস্তান পাকিস্তান এভাবেই মঞ্চ থেকে ভেসে আসছে পাকিস্তান পাকিস্তান স্লোগান, আর সমস্বরে জনতা উত্তর দিচ্ছে জিন্দাবাদ জিন্দাবাদ। না, এটা পাকিস্তানের কোনো দৃশ্য নয়। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপে। ৩০ নভেম্বর সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নে অনুষ্ঠিত এক কোরআন তেলাওয়াত সম্মেলনে এই ঘটনা ঘটে। সাউথুল কোরআন ইনস্টিটিউটের আয়োজনে এই সম্মেলনে ইরান, মিশরের পাশাপাশি পাকিস্তান থেকেও অতিথিরা এসেছিলেন। অভিযোগ উঠেছে, পাকিস্তানি অতিথি মঞ্চে ওঠার সময় সঞ্চালক অতি উৎসাহী হয়ে এই স্লোগান দেন। পাকিস্তান পাকিস্তান। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। বাংলাদেশের মাটিতে বসে এমন স্লোগান মেনে নিতে পারছেন না স্থানীয় মুক্তিযোদ্ধারা। আপনি ভাবতে পারেন, আপনি আজ স্বাধীন বাংলাদেশে বসবাস করছেন, অথচ সেই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের মধ্যে দাঁড়িয়ে, সেই স্বাধীন সার্বভৌমত্ব মাটির উপর দাঁড়িয়ে আপনি যাদের কাছ থেকে বাংলাদেশকে স্বাধীন করেছেন, স্বাধীনতা অর্জন করেছেন, আপনি তাদেরই জিন্দাবাদ বলে গলা ফাটাচ্ছেন। বিষয়টা শুনতে অদ্ভুত না? আপনি স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের বুকের উপরে দাঁড়িয়ে আপনি যখন বলবেন পাকিস্তান জিন্দাবাদ, আপনার তো গলায় রশি পরানো উচিত। বাংলাদেশের আইন, বাংলাদেশের প্রশাসন এতটাই দুর্বল যে এদেরকে করার মতো কিছুই করে না। বরঞ্চ বাংলাদেশে ঘটনা ঘটছে তার উল্টো। আপনি যদি স্বাধীনতার বিপক্ষে কথা বলতে পারেন, স্বাধীনতার অস্তিত্ব নিয়ে কথা বলতে পারেন, আপনাকে দেখবেন সমস্ত মিডিয়া আপনাকে প্রচার করছে। আপনি কীভাবে সাহস হয় আপনি বাংলাদেশের বুকের উপর দাঁড়িয়ে আপনি বলবেন পাকিস্তান জিন্দাবাদ? এটা তো রাজাকারের সন্তানরা বলবে। আপনি ঠিক তাই। অনেকে আবার যুক্তি খুঁজেন, এখানে ধর্ম টেনে আনে। অনেকে বলেন যেখানে ধর্মীয় আত্মা ছাড়া, ধর্মীয় মিলন ছাড়া আর কিছুই নয়। আমি তাদের বলবো, ধর্ম কি শুধু বাংলাদেশ আর পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ? ধর্ম কি আর পৃথিবীর কোথাও নেই? তাহলে আমি যদি বলি ইন্ডিয়া জিন্দাবাদ, আপনি নিশ্চয়ই রাগ হবেন। আপনি এইসব তালবাহানা ছেড়ে দেন। বাংলাদেশের অস্তিত্বে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে না কথা বলতে পারলে, আপনি যদি বাংলাদেশের স্বাধীনতাকে যদি আপনি প্রতিরক্ষামূলক যুদ্ধ যদি বলে চালিয়ে দেন, আপনার তো একসময় শাস্তি অনেক বড় হওয়ার কথা, অনেক বড় শাস্তি হবে আপনার। আপনি বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করছেন না, আপনি ধারণই করতে পারছেন না বাংলাদেশ স্বাধীন হয়েছে। আশ্চর্য! ভাবতে অবাক লাগে, ভাবতে অনেক কষ্ট হয় যে আপনি বাংলাদেশের বুকের উপর দাঁড়িয়ে বলছেন পাকিস্তান জিন্দাবাদ। বর্তমান সরকার দুর্বল বলে আমার কাছে মনে হয় দেশপ্রেমিক যেদিন কোনো শাসক আসবে, আপনাদের টুটি ধরে আপনাদের গলায় পাড়া দিয়ে, আপনাদের গলায় পা রেখে বলবে, বল বাংলাদেশ জিন্দাবাদ।